সদর উপজেলার রূপনগর এলাকায় 13 শতক বসতবাড়ির ভিটের উপরেই গড়ে তুলেছেন মোহাম্মদ হারুন এই মাশরুম চাষ। তিনি 2017 সাল থেকে মাশরুম চাষাবাদ শুরু করেন এবং নিজে প্রশিক্ষণ নিয়ে এবং নিজের মেধা এবং শ্রম এবং ওনার যে কর্মচারী রয়েছে 3-4 জন তাদেরকে নিয়েই দিনভর সে মাশরুম চাষের এই উৎপাদন কাজে নিয়োজিত থাকেন। এখানে যে আপনার যদি আমি একটু দেখাতে চাই, এখানে যে স্পন্সরগুলো রয়েছে সেগুলোতে এখন আপনার এই যে ফুল ফুটা শুরু করেছে। যে স্পঞ্জ যে বোতল আকারের যে স্পঞ্জগুলো রয়েছে এখানে তোকা তোকা ঝুলে রয়েছে এবং ফ্লোরে রয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এগুলোতে এখন মাশরুম আপনার এই ফুলের মতো করে পাপড়ির মতো করে বেরিয়ে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে। এখানে প্রায় 4 থেকে 5 হাজার সে স্পঞ্জ রয়েছে। এই স্পঞ্জগুলো আপনার 2 সপ্তাহ পরেই এগুলো একেবারেই সম্পূর্ণ মাশরুমে পরিণত হয় এবং মাশরুমে পরিণত হওয়ার পরেই সকালবেলা এগুলা আপনার উৎপাদিত যে মাশরুম ওই মাশরুমগুলো আপনার তুলে নিয়ে গিয়ে এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করা হয় এবং সেই রেস্টুরেন্টে 400 থেকে 450 টাকা করে কেজি দরে উনি বিক্রি করেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 20 থেকে 25 কেজি এরকম উৎপাদন হয় প্রতিদিনে। এগুলো সে বিক্রি করে এবং বিক্রি করে সে তার পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে। আমি যদি একটু যিনি আছেন মাশরুম চাষি হারুন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কত সাল থেকে আপনার মাশরুম চাষ শুরু করেছেন? আসসালামু আলাইকুম। আমি 2017 সাল থেকে মাশরুম চাষ করি। আমার ইনশাল্লাহ ভালো সাফল্য হয়েছে। আমি 3-4 জন লোকে কাটাতে পারতেছি। আমার ইনশাল্লাহ বেচা কিনাও ভালো হয়। শীতের মধ্যে একটু বেশি হয়, গরমের মধ্যে একটু কম হয়। আমি 12 মাস করতে থাকি। বর্তমানে আপনার কত স্পঞ্জ? আমার ইনশাল্লাহ বর্তমানে আমার 5000 স্পঞ্জ আছে। আরো 5000 করার জন্য আমি প্রস্তুতি আছি। আমার লোকজন খাটাইতেছি, ওগুলা দিয়ে আমি ইনশাল্লাহ অগ্রসর হতে পারতেছি। কৃষি বিভাগ আপনাকে কি সহায়তা দিয়েছে? ইনশাল্লাহ আমাকে একটা ঘর দিছে। ঘরটা দেওয়ার পরে আমার খুব উপকারী হয়েছে। আমি ইনশাল্লাহ সরকার থেকে ভালো একটা সহযোগিতা পাচ্ছি। আরো কিছু সহযোগিতা আসলে আমি যদি পেয়ে থাকি, তাহলে আমি উপযুক্ত হয়ে থাকি, তাহলে আমি অবশ্যই পাবো, আমি অবশ্যই দেবে আমাকে। যেমনটা বলছিলেন আপনার মাশরুম চাষি হারুন, তিনি জানিয়েছেন যে কৃষি বিভাগ ওনাকে একটা ঘর করে দিয়েছেন। এখানে এই যে ঘরটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাই উনি এখন করে দিয়েছেন। এখানে থোকা থোকাভাবে ঝুলছে যে স্পঞ্জগুলো, সেগুলো থেকেই ফুল ফুটবে এবং সেই যে মাশরুমের যে উৎপাদিত যে চারা বলি বা স্পঞ্জ বলি সেগুলোই এখানে মূলত তিনি নিজেই উৎপাদন করেন এবং তার 3-4 জন কর্মচারী রয়েছেন। সে মাশরুম চাষ করেই এবং মাশরুম বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করছেন। ওনার পরিবার পরিজন নিয়ে উনি এখন বেশ ভালোই আছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কৃষি বিভাগ ভবিষ্যতেও আরও সহায়তা দেবেন এই প্রত্যাশাও তিনি করছেন। খাগড়াছড়ির রূপনগর এলাকা থেকে হারুনের যে মাশরুম চাষ বসতির স্থান, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি ছিল আমার এই।